চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে একদল খেপে যাচ্ছে, কথা ঠিক কিনা বলে। আগামী জাতীয় সংসদ হবে দুর্নীতিবাজ মুক্ত জাতীয় সংসদ। বাংলাদেশে আজ কোনো জাহিলিয়াতকে আসতে দেব না। আমরা বলছি চাঁদাবাজি যারা করে তাদেরকে ভোট দিবেন না। এই কথা কি আপনারা রাজি আছেন? চাঁদাবাজ যে দলে করবে তাকে ভোট দিবেন না, এই কথা বললে কি কারো গায়ে জ্বালা লাগা উচিত? কারো এটা উচিত না। কিন্তু আমরা দেখছি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে একদল খেপে যাচ্ছে, কথা ঠিক কিনা বলে। আমরা বলছি ৮ দল আমরা একমত হয়েছি আগামী দিনে যাতে কোনো ধরনের চাঁদাবাজির লোক সংসদে যেতে না পারে, জনগণ ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। অতীতে যত চাঁদাবাজ ছিল, যত দুর্নীতিবাজ ছিল, তাদের আর খাওয়া নাই, কথা ঠিক কিনা বলেন। আজকে রাজশাহীর ঐতিহাসিক ময়দানে আমরা ঘোষণা দিলাম আগামী জাতীয় সংসদ হবে দুর্নীতিবাজ মুক্ত জাতীয় সংসদ। চাঁদাবাজ মুক্ত জাতীয় সংসদ। সংসদ হবে কোরআনের জাতীয় সংসদ, কথা ঠিক কিনা বলেন। এই কোরআন দিয়ে জাতীয় সংসদ চলবে, কোরআন দিয়ে সচিবালয় চলবে, কোরআন দিয়ে বিচারালয় চলবে, কোরআন দিয়ে আমাদের বাংলাদেশের যত দিক এবং বিভাগ আছে সবকিছু কোরআনের আইন দিয়ে চলবে। আপনারা কি চান এই আইন চলবে? অতএব আগামী দিনে আপনারা ৮ দল সহ আগামীতে আর যত লোক আসবে আমাদের দিকে সবকে নিয়েই আমরা এদেশে দুর্নীতিবাজ মুক্ত এবং শোষণ মুক্ত, অতীতের যত ধরনের খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে মুক্ত একটা সুন্দর সরকার আমরা গঠন করতে চাই। সেই সুন্দর সরকারের পক্ষে আপনারা আপনাদের ভোট দেবেন তো ইনশাআল্লাহ। যারা যারা সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট দিতে রাজি আছেন, 2 হাত তুলে দেখান। আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে। যে বাংলাদেশে যারা রক্ত দিয়েছে, এই রক্তকে বিজয়ী করার জন্য, এই রক্তকে সফল করার জন্য আপনারা কি শপথ নিতে পারেন? রাজি আছেন? এখানে উপস্থিত আছেন শহীদ আলী রায়হানের পিতা এবং এখানে উপস্থিত আছেন তালাইমারির এভাবে শহীদদের আত্মীয় স্বজন এখানে আছেন। তাদের কাছে কি আপনারা ওয়াদা করতে পারেন এই রক্তকে সত্যিকার সফল করার জন্য আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশে আজ কোনো জাহিলিয়াতকে আসতে দেব না।